যাচ্ছিলেন। মাঝ নদীতে হঠাৎ করে নৌকাটা ডুবে যায়। তীরে গোপাল ও তার বন্ধুরা দাঁড়িয়ে ছিল। তারা অনেক কষ্ট করে ভদ্রলোককে তীরে টেনে তুলে সমর্থন হয়, না হলে স্রোতের টানে তাকে আটকানোই যেত না। কিন্তু মহাজনের ভারী টাকার থলিটা বর্ষার ভরা নদীতে কোথায় যেন তলিয়ে গেল। গোপালরা জানতেও পারল না। ডাঙায় তোলায় কিছুক্ষণ পর ভদ্রলোকের জ্ঞান ফিরে পেয়ে গোপালদের গালাগালি করতে থাকেন। সেই ভদ্রলোক গোপাল ভাঁড়দের বলে, আমায় নদী থেকে না তুলে যদি টাকা থলিতে তুলতে পারতেন তবে বুঝতাম একটা বাহাদুরি কাজ করেছেন। আপনারা সব অকর্মা ঢেকি, একদম অপদার্থ, এরূপ লোকদের দু চোখে দেখতে পারি না, ইত্যাদি ইত্যাদি বললেন সেই ভদ্রলোক। এসব শুনে গোপাল বললেন, আপনাকে মানুষ ভেবে জান বাঁচিয়ে মহা দোষ করে ফেলেছি, তাই আমরা ঢেকি। যদি আগে জানতাম আপনি অকৃতজ্ঞ জন্তু বিশেষ, যার কাছে জানের চেয়ে টাকার থলি বড়, তাহলে আপনার ওই মাংসের ঢেবিকে আমরা স্পর্শও করতাম না। আপনি ঢোক ঢোক করে নোনা জল খেয়ে টাকার টুং টুং শব্দ শুনতে শুনতে ভবপারে যাওয়ার ঢং ঢং বাদ্য এতক্ষণে শুনতেন। এই বলে সকলেই সেখান থেকে ডাক করে চলে গেল। তো বন্ধুরা, এই গোপাল ভাঁড়ের ছোট্ট গল্পটা কিরকম লাগলো বলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো।